93 অনুচ্ছেদে সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোন অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে মৌলিক যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও না। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার। আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকবে। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, শেষ লাইন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজনীয় মনে করেন তারা করবেন।